এতক্ষণ যে দৃশ্যগুলো দেখলাম এগুলো হচ্ছে ফেসবুক ইউটিউবে ভাইরাল হওয়া সেই মুভির ভিডিও ক্লিপগুলো। আজকে আমরা আলোচনা করব, দেখব এবং এনজয় করব এই মুভিটা, যেখানে আমরা সচরাচর সবাই এই মুভিটার কয়েকগুলো অনেকবার দেখে ফেলেছি। তো শুরু করা যাক আজকের গল্প। প্রথমে আমরা দেখতে পাই একটি ছেলে নির্জন একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সে তার অফিস শেষ করে বাসায় ফিরছিল। হঠাৎ তার মনে হয় পিছন থেকে কেউ তাকে ফলো করছে। সে যখনই এটা দেখার জন্য পিছনে ফিরে তাকায়, কাউকে সে দেখতে পায় না সেখানে। সে আবারও ভয়ে দৌড়াতে শুরু করে। এরপর সে যখন দৌড়াতে একটা জায়গায় পৌঁছায়, সেখানে একটি বয়স্ক মহিলাকে দেখতে পায়। মহিলাটা তার দিকে এগোচ্ছিল, হাতে একটি ছুরি ছিল যেটি দিয়ে আঘাত করে লোকটাকে মেরে ফেলে। এরপর দৃশ্য চেঞ্জ হলে আমরা দেখতে পাই শহরে বেশ কয়েকদিন যাবৎ এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। পুলিশ প্রশাসন কেউ কিছুই করতে পারছে না এগুলো নিয়ে। সবাই মনে করতেছে কোনো একটি সাইকো কিলার এগুলো করছে। দৃশ্য চেঞ্জ হলে আমাদের গৌরী নামে একটি মেয়ের বাসা দেখানো হয়। সেখানে গৌরী প্রতিদিন রাতে ঘুমের মধ্যে হেঁটে আয়না দেখে এসে আবারও সে তার জায়গা দিয়ে ঘুমিয়ে পড়ে। এরকম প্রতিনিয়ত চলতে থাকে। এরপর দৃশ্য চেঞ্জ হলে দেখতে পাই দুজন পুলিশ অফিসার একটি রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে তাদের মনে হয় কেউ তাদেরকে ফলো করছে। তারা গাড়ি থামিয়ে দেখতে গেলে পিছনে কাউকেই তারা দেখতে পায় না। প্রথম পুলিশ অফিসারটা বলে যে আমরা এখানে ওয়েট করব, দেখব কে আমাদেরকে ফলো করছে। দ্বিতীয় জন থাকতে চায় না। এরপর তারা একটু সামনে এগোলে দেখে অনেকগুলো বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে হাতে কিছু একটা নিয়ে। একটা পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে ডেকে যে এই তোমার হাতে কি লুকিয়ে রেখেছো দেখি। বলতেই ছেলেটা পুলিশটার মাথায় একটা জোরে সরে আঘাত করে বসে। এতে করে দ্বিতীয় পুলিশ অফিসার তাকে হেল্প করতে আসলে তৎক্ষণাৎ সেখানে কয়েকজন লোক এসে দুজনকেই মেরে ফেলে। সিন কাট হলে আমরা গৌরীর ফ্যামিলিকে দেখতে পাই। সেখানে গৌরীর মা এবং গৌরীর দাদি দুজনেই স্টার জলসার বউ শাশুড়ির মতো ঝগড়া করতেছিল। তখনই আমরা আবার দেখতে পাই রাতের বেলা গৌরী হঠাৎ করে গৌরীদের বাসায় শব্দ শোনা যায়, ভয়ঙ্কর কিছু শব্দ আসতে থাকে। গৌরীর বাবা সারা বাড়ি খুঁজে কোথাও কিছু দেখতে না পেয়ে সে বুঝতে পারে এটা আলমারি থেকে শব্দটা আসছে। তখন আলমারিটা খুললেই গৌরীর বাবা অবাক হয়ে যায়, কারণ সেখানে ছিল গৌরী। এমনকি সে ছিল পুরোপুরি উলঙ্গ অবস্থায়। সেই অবস্থা দেখে গৌরীর মা এবং গৌরীর ফুল ফ্যামিলি খুবই হতাশ হয়ে পড়ে। মেয়ের কি হয়েছে এটা ভেবেই তারা হয়রান হয়ে যায়। এ অবস্থা কেন হচ্ছে গৌরীর। দেন সিন চেঞ্জ হলে আমরা দেখতে পারি গৌরী এবং গৌরীর বয়ফ্রেন্ড চান্দু আর গৌরী ঘুরতে এসেছে। এখানে চান্দু বারবার গৌরীকে বলছে পানিতে নামতে এবং তার সাথে একসাথে পানিতে নেমে সাঁতার কাটতে। কিন্তু যখনই গৌরী পানিতে নামে তখন সে অনেকগুলো হাত দেখতে পায় এবং সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে চান্দু কিন্তু এগুলো কিছুই দেখতে পায় না, শুধুমাত্র গৌরী এগুলো দেখতে থাকে। গৌরী এইসব দেখে অনেক ভয় পেয়ে যায় আর প্রতিনিয়ত সে এগুলো হ্যালুসিনেট করে কিনা নাকি আত্মার কোনো রহস্য আছে সেটা সে বুঝতেও পারে না। সে শুধু একাই এগুলো দেখতে থাকে। এরপর সিন কাট হলে সে আবারও সেদিন রাতে আগের মতো ভাবে ঘুম থেকে উঠে আয়না দেখতে যায়। আয়না দেখে অদ্ভুত রকমের আচরণ করতে থাকে। সকালবেলা সবাই খুবই হতাশ হয়ে থাকে গৌরীকে নিয়ে এবং তারা বুঝতে পারে গৌরীর কোনো সমস্যা হয়েছে, তাই তারা ডাক্তারের শরণাপন্ন হয়। কিন্তু ডাক্তার সেখানে কোনো পাত্তাই দেয় না, সে নার্সের সাথে সিরিয়াস হচ্ছিল। এরপরে এক পর্যায়ে সেটা দেখে গৌরীর বাবা তার মেয়েকে নিয়ে এখান থেকে চলে আসে। রাস্তায় আসার সময় গৌরীকে এক তান্ত্রিক ভয় দেখায়। গৌরী এতটাই ভয় পায়, সেখান থেকে সে দেখতে পায় মানুষগুলো সব উল্টো পথে হাঁটছে, সব কিছু উল্টো চলতেছে। তখনই গৌরীর বাবা গৌরীকে ধাক্কা দিয়ে তার বাস্তব জগতে ফিরিয়ে নিয়ে আসে। এরপর গৌরীকে নিয়ে বাড়িতে চলে যায়। পরের দিন তারা আবারও যখন হাসপাতালে আসে
গৌরীকে নিয়ে। তখন গৌরী এমনভাবে নার্সের দিকে তাকিয়ে থাকে মনে হয় সে একজন ছেলে এবং নার্সের দিকে তাকিয়ে সে তৃপ্তি নিচ্ছে। অপরদিকে যখন ডাক্তার আসে তখন সে ডাক্তারকে একদমই সহ্য করতে পারে না। সে ডাক্তারকে দেখে খুবই জেলাস হচ্ছিল। এরপরে সে ডাক্তারকে এক পর্যায়ে বলে যে আমি তোমার নার্স না যে তুমি যা ইচ্ছে তাই করবে। তখন এসে চিৎকার করে তার বাবাকে ডাকে এবং বলে ডাক্তার তার সাথে উল্টাপাল্টা কিছু করছে। তার বাবা সেখানে মারধর করে, মারামারি হয় এবং সে তার মেয়েকে নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে এসে গৌরীর ভাব, সাব, আচরণ পুরোই উল্টো হয়ে যায়। সে তার মায়ের নাম ধরে ডাকে এবং তার মাকে বলে চা করে দিতে। তখনই তার বাবা বাড়িতে আসে এবং তার বাবার সামনে গৌরী তার মাকে উল্টোপাল্টো করে কথা ঝাড়াঝাড়ি করতে থাকে। তার বাবা সেখানে এসে গৌরীকে তার কল্পনা জগৎ থেকে বাস্তব জগতে নিয়ে আসে। গৌরী অবাক হয়ে তাকিয়ে বলে তোমরা আমার দিকে ভাবে তাকিয়ে আছো কেন, আমি কি করেছি? তার বাবা বুঝতে পারে তার মেয়ের মধ্যে কোনো একটা সমস্যা হচ্ছে। সবাই খুবই হতাশ হয়ে পড়ে এবং টেনশন করতে থাকে। পরের দিন গৌরীর বাবা তার বন্ধুর সাথে গৌরীর বিষয় নিয়ে আলোচনা করছিল। তখন গৌরীর বাবার বন্ধু বলে ওঠে যে তোর মেয়ের উপরে নিশ্চয়ই কোনো ভূত ভর করেছে। অপর দিক থেকে গৌরী এসে বলে এই তুই কি বলছিস, আমি কিন্তু সব জানি, তুই প্রতি রাতে আমার কথা চিন্তা করে গিটার বাজাস, আমি কিন্তু সব বলতে পারবো তোর ব্যাপারে। গৌরীর বাবার বন্ধু অবাক হয়ে যায়, ও এগুলো কিভাবে জানতে পারলো এবং ও এগুলো কোত্থেকে বলতেছে। গৌরী যখনই তার বাবার বন্ধুকে মারতে যাবে তখনই তার বাবা তাকে আটকে দেয়। এর পরের দিন গৌরীকে নিয়ে যায়। এরপর গৌরীকে অনেক বুঝানোর পরে তার বাবা তাকে হুঁশে নিয়ে আসে, মানে তার কল্পনা জগৎ থেকে বাস্তব জগৎ নিয়ে আসে। পরের দিন তাকে তান্ত্রিকের কাছে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তান্ত্রিক তাকে অনেক কিছু উত্তর জিজ্ঞেস করে, কিন্তু তার বাবা তাকে বারণ করে কারণ সে বারবার গৌরীকে মারধর করছিল। যখন তান্ত্রিক তার তন্ত্রমন্ত্র দিয়ে গৌরীকে জিজ্ঞেস করে তখন গৌরী নিজের ভয়েসে উল্টাপাল্টা কথা বলতে থাকে এবং তার বাবার থেকে সিম্পেথি নিতে থাকে। তার বাবা খুবই ভালোবাসে মেয়েকে, একমাত্র মেয়ে বলে কথা, তাই সে সেখান থেকে গৌরীকে নিয়ে চলে যেতে থাকে। এরপর গৌরীকে নিয়ে বাড়িতে চলে আসে, সেবা যত্ন করতে থাকে বাবা মা মিলে। শত হোক একমাত্র মেয়ে বলে কথা, কষ্ট তো লাগবেই। তারপর একমাত্র সে মেয়ে, খারাপ তো লাগবে তাদের কাছে। এই কষ্ট যেন বাবা মা সহ্যই করতে পারছে না, এত কষ্ট তারা কিভাবে নেবে। অপরদিকে দেখানো হয় সিন কাট করে গৌরীর বাবার সেই বন্ধু সে তার বাড়িতে চলে যাচ্ছিল। হঠাৎ সে গাড়ির মধ্যে খেয়াল করতে থেকে বুঝতে পারে যে কেউ তাকে ফলো করছে। সে যখন পিছনে তাকায় সে কাউকে দেখতে পায় না। এরপরে সে বুঝতেছে যে কেউ তাকে নাম ধরে ডাকতেছে। সে আবারও পিছনে তাকায়, সে কাউকে দেখতে পায় না। সে উঠে গাড়ির সামনে চলে আসে। এরপর পিছনে তাকিয়ে দেখে সবাই গাড়ির যাত্রীগুলো তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। সে খুবই হাত জোর করে ক্ষমা চায়, মাফ চেয়ে থাকে, জীবন দিতে চায়, কিন্তু কেউ তাকে রক্ষা করে না, সবাই তাকে হত্যা করে ফেলে। এরপরে গৌরীর বাবা রাও তার মা এবং তার ছেলেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে এবং বলছে আবার সব কিছু ঠিক হয়ে গেলে তাদেরকে নিয়ে আসবে। অপরদিকে চান্দুকে দেখানো হয়। চান্দু তার অফিসে বসে, যেখানে কাজ করে গোডাউনে আর কি, বসে খেলা দেখছিল। তখনই তার বিদ্যুৎ লাইন চলে যায়। সে এদিক ওদিক সব কিছু খুঁজতে থাকে কিন্তু কোথাও কিছু দেখতে পাচ্ছে না। হঠাৎ করে সে তার সামনে একটি অবয়ব দেখতে পায় যেটা চাদর মুড়ি দিয়েছিল। সে খুবই ভয় পায় এবং দৌড়াতে থাকে। এরপর সে যখন সেটার সামনে যায় সে আবারও সেখানে সেটা দেখতে পায়, অবয়বটা সরালে দেখতে পায় সেখানে কিছুই নেই। সে প্রচণ্ড ভয় পায় এবং সেখান থেকে দৌড়তে থাকে। সে এতটাই ভয় পায়, ভয়ের জন্য সে দৌড়াতে গিয়ে হঠাৎ করে সেখান থেকে পড়ে যায় এবং তার মাথায় একটা রড ঢুকে যায়, যার কারণে লোহার রড ছিল, যার কারণে সে সেখানে মৃত্যু হয়। এরপর গৌরীর বাবা এগুলো নিয়ে তার মেয়ের অবস্থা নিয়ে খুবই টেনশন করতে থাকে সারাদিন। তারপর আমরা দেখতে পাই গৌরীকে নিয়ে একজন সাইকোপ্যাথিকের কাছে যাওয়া হয় সে তার মানসিক চিকিৎসা করানোর জন্য। কিন্তু সেখানে সাইকোপ্যাথিক তাকে জিজ্ঞেস করে তুমি কে, কোথা থেকে এসেছো তুমি? তখন গৌরী বলে আমি বাবু, তুই আমাকে কিছুই করতে পারবি না,
তুই তোর মানসিক ডাক্তারে তোর কাছেই রাখ, আমাকে তুই কিছুই করতে পারবি না, তবে তোর খবর আছে। এগুলো শুনে সে একটু ভয়ই পেয়ে যায়। মানসিক ডাক্তার দেবু। এর পরের দৃশ্যে দেখি মানসিক ডাক্তার দেবু হচ্ছে গৌরীর বাবার সাথে কথা বলে। সে বলে আপনি ভয় পাওয়ার কোনো টেনশন করার কোনো কারণ নাই, ওর একটি ডিওএস রোগ হয়েছে, এটার জন্য। সিন চেঞ্জ হলে আমরা সেই ডক্টর এবং নার্সকে দেখতে পাই। তাদের দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়েছে, আগের থেকে আর কি বেশ ভালো। তো তারা কাজের জন্য অন্য একটা হাসপাতালে আসে। হাসপাতালে এসে তাদের দুজনের মধ্যে সেই রোমান্টিক সিন হতে থাকে, একজন আরেকজনের সাথে। এই আর কি যা হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর নার্সটা যখন ফ্রেশ হতে যায় তখনই আয়নার মধ্যে তার প্রতি রিয়াকশন গুলো দেখেই বোঝা যাচ্ছে তার ভিতরে বাবুর আত্মাটা ভর করেছে। তৎক্ষণাৎ সে ডাক্তারের কাছে যায় এবং ডাক্তারকে সিরিয়াস করে। সিরিয়াস করতে এক সময় যখন তারা আবারও একইভাবে মিলতে থাকে তখন নার্সটা ডাক্তারের পিঠে একটা চাকু বসিয়ে দেয়। অপরদিকে দেখি আমরা সেখানে ডাক্তারটাও নার্সের পিঠে একটা চাকু বসিয়ে দেয়, মানে সেখানে দুজনেই মারা যায়। এবার আমরা বুঝতে পারি সিন চেঞ্জ হলে গৌরীর বাবা রাও দেখতে পায় যে সেই নার্স এবং ডক্টরটা মারা গেছে। এরপর গৌরী হঠাৎ করে এসে বলে এগুলো সব খুন আমি করাচ্ছি, ইভেন তোমরা শুনলে অবাক হবে আর অনেক কিছু আছে যে আমি করাচ্ছি। দেশে যে গৌরীটাগুলো খুন হচ্ছে এখন পর্যন্ত সবকিছু আমি করাচ্ছি। গৌরীর বাবা এগুলো শুনতে অবাক হয়ে যায়। সে এরপর সিন চেঞ্জ হলে আমরা প্রকাশ নামে একজন এসপিকে দেখতে পাই। পুলিশের বউ পুলিশটাকে অনেক সন্দেহ করতে থাকে। সে মনে করে, তার স্ত্রী মনে করে যে তার হাজবেন্ড অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত আছে, এর জন্য সারাদিন তাদের মধ্যে ঝগড়া ঝামেলা চলতেই থাকে। প্রকাশ বাড়ি থেকে থানায় আসার পর দেখতে পায় গৌরীর বাবা সেখানে উপস্থিত। প্রকাশ গৌরীর বাবাকে জিজ্ঞেস করে আপনি কেন থানায় এসেছেন? তখন গৌরীর বাবা বলতে থাকে দেশে এই পর্যন্ত যে কয়টা খুন হয়েছে সেগুলো সব যে করেছেন তাকে চিনি। তখন গৌরীর বাবাকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়ে থাকে প্রকাশ, কারণ সে মনে করেছে গৌরীর বাবা একজন পাগল। কিন্তু গৌরীর বাবা এমন কথা বলতে থাকে যার কারণে প্রকাশ সেটা বুঝতে পারে যে আসলে গৌরীর বাবা কিছু একটা জানে, কারণ যে কথাগুলো গৌরীর বাবা বলেছে সেগুলো প্রকাশ এখন পর্যন্ত মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেনি। এরপরে গৌরীর বাবার সাথে সে গৌরীদের বাড়িতে যায়। বাড়িতে যেয়ে সে গৌরীকে উপস্থিত দেখতে পায়। তখন বাবুর আত্মা গৌরীর ভিতরে ভর করছিল। বাবুর আত্মা প্রকাশকে দেখে বলতে থাকে কিরে আমাকে চিনতে পেরেছিস? সেদিন রাতে আমাকে তুই মেরে ফেলেছিস। হ্যাঁ, দেশের সব কয়টা খুন আমি করেছি, তো কি করতে পারবি তোরা? আমার পারলে কর, আমি আরো করব। বাবুর আত্মা আরো বলতে থাকে প্রকাশকে তোর কি মনে আছে 2 বছর আগের ঘটনা? সেদিন তুই আর আমি একসাথে ছিলাম, তুই আমাকে খুন করে ফেলেছিস। এগুলো শুনে তখনই প্রকাশ সেখান থেকে চলে যেতে থাকে, অনেক রাগ করে চলে যেতে থাকে। এরপর প্রকাশ চলে যাওয়ার পর গৌরীর বাবা যখন ঘরে ফিরে তখন বাবু আত্মা গৌরীর বাবাকে সবকিছু খুলে বলে। গৌরীর ভিতরে থাকা বাবুর আত্মা আরো বলে আমি একজন সাইকো কিলার। 2 বছর আগে যে ঘটনাগুলো ঘটেছে, যেভাবে লোকগুলো মারা গেছে, সবকিছু আমি করিয়েছি। এরপর 2 বছর আগে প্রকাশ একদিন আমাকে খুন করে ফেলে, তারপর থেকে আমি আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি। শোন, একটা মানুষের শরীরে ভয় করাটা এতটা সোজা না। প্রথম তাকে ভয় দেখাতে হয়, তাকে ভয় পাইয়ে আস্তে আস্তে তার শরীরটাকে দখল করে নিতে হয়। আমি অনেক কষ্ট করে তোর মেয়ের শরীরটা দখল করেছি, অনেক কষ্ট করে ওকে বশ করেছি। এরপর গৌরীর বাবা রাও হাত জোর করে সে বাবুর কাছে বলতে থাকে তুমি আমার মেয়েটাকে ছেড়ে দাও। কিন্তু বাবু উল্টো শুধু সাইকো ছিল। সে তখন বলতে থাকে যে তোর মেয়েকে আমি ছাড়বো না, ওকে আমার খুবই পছন্দ হয়েছে, আমি ওকে আমার করে রেখে দিব। আমি অনেক কষ্ট করে তোর মেয়ের ভিতরে ঢুকেছি। একটা শরীর পাওয়া এতটা সোজা না। একটা শয়তানের থেকে আমি তোর মেয়ের শরীরটাকে চেয়ে নিয়েছি। তো কিভাবে তুই বলিস যে আমি ওর শরীরটাকে সহজে ছেড়ে দিব? কখনোই না। আমার মতো অসংখ্য আত্মা আছে যারা একটা শরীরের অভাবে তাদের মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারছে না, তো আমি কেন ছাড়বো? একদিন কাঠহলে আমরা দেখতে পাই দেব তার মায়ের কাছে গেছে। তার মার শরীর অনেক খারাপ, সে অনেকটাই অসুস্থ। কয়েকদিনের ভিতরে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেব যখন তার মায়ের সাথে কথা বলছিল তখনই রাও কল দেয় এবং তার বাড়িতে যেতে বলে। দেব তখন তার বাড়িতে চলে যায়।
তখনই গৌরীর ভিতর থেকে দেবুর মা কথা বলে ওঠে, তার মানে বাবু দেবুর মায়ের করার কণ্ঠ নকল করে কথা বলছে দেবুকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য। এটা শুনে দেবু অনেক ভয় পায়, ভয় পেয়ে সেখান থেকে সাথে সাথে সে ঘর থেকে বের হয়ে যায়। একটু পরে দেবুর কাছে কল আসে হাসপাতাল থেকে। দেবু জানতে পারে তার মা একটু আগে মারা গেছে। দেবু অবাক হয়ে তাকিয়ে থাকে খবরের দিকে। অন্যদিকে সিম কাট হলে দেখতে পাই আমরা প্রকাশকে। প্রকাশ তার বড় অফিসারের সাথে সবকিছু শেয়ার করছিল, কিন্তু সে কোনোটাই বিশ্বাস করতে চাচ্ছিল না, কারণ ভৌতিক কিছু আছে এটা বিজ্ঞানের ভাষায় কখনোই সেটা বিশ্বাস করে না কেউ না। তখন প্রকাশ বারবার বলেও অফিসারকে বিশ্বাস করাতে পারছিল না। উল্টো অফিসার তাকে বলে, তোমার মেবি মানসিক কোনো সমস্যা হয়েছে, তুমি একটা কাজ করো, কয়েকদিনের জন্য রেস্ট নিয়ে আসো। আমার একজন মানসিক ডক্টর আছে পরিচিত, তার সাথে তুমি নিশ্চয়ই একবার দেখা করবে। প্রকাশ কথাগুলো শুনে খুবই হতাশ হয় এবং সে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে সে তার স্ত্রীর সাথে এগুলো শেয়ার করবে, কিন্তু স্ত্রী উল্টো তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে, কারণ সে মনে করে যে তার হাজবেন্ড অন্য কোনো মেয়ের সাথে সময় কাটিয়ে আসছে। প্রকাশ তার স্ত্রীকে একটা বারের জন্য বোঝাতে পারে না। প্রকাশ তার স্ত্রীকে বলতে থাকে যে আমি বাবুকে ফোন করেছি 2 বছর আগে, সে একজন সাইকো কিলার ছিল, কিন্তু সে এখন ফিরে এসেছে আত্মার রূপে গৌরীর মধ্যে। তার স্ত্রী এসব কথা বিশ্বাস তো করে না, উল্টো আরো রেগে যায়। এক পর্যায়ে হাতাহাতির মধ্যে প্রকাশ তার স্ত্রীকে মেরে ফেলে। আসলে মেন হয়েছে যে প্রকাশের মধ্যে বাবুর আত্মা ঢুকে গিয়েছে। সে তার স্ত্রীকে খুন করে এবং নিজেও আত্মহত্যা করে। প্রকাশ সাথে সাথে সেখানেই মারা যায়। সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই কমিশনার দেবুর সাথে দেখা করতে এসেছে। কমিশনার প্রকাশের ব্যাপারে দেবুর কাছে সবকিছু বলতে আসে। তখনই প্রকাশের কথা শুনতে পারে কমিশনার যে প্রকাশ ও তার স্ত্রী দুজনেই মারা গেছে। তখনই দেবু এটা শুনে আশ্চর্য হয়ে যায় এবং কমিশনারকে নিয়ে সাথে সাথে গৌরীর বাড়িতে চলে যায়। গৌরীর ভেতরে থাকা বাবু তখন পুরুষদের কণ্ঠে কথা বলছিল। কমিশনারকে যে বলে, শহরে যে খুনগুলো হচ্ছে সবকিছু আমি করছি, তোমার অফিসারকেও আমি মেরেছি, তার ওয়াইফকেও আমি মেরেছি। তুমি কি করতে পারবে? আমাকে কিছুই করতে পারবে না। একটা আত্মাকে কখনো মারতে পারবে? কখনোই পারবে না। কমিশনার তো কথাগুলো শুনে একদম হতভম্ব হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছে না সে তার কানে কি শুনছে এবং চোখে কি দেখছে। এগুলোর পর সিন কাট হয়ে আমরা দেখতে পাই সবাই মিলে তান্ত্রিকের বাড়িতে যায়। সেই তান্ত্রিক যেটা সিনেমার শুরুতে আমরা দেখতে পেয়েছিলাম। যাওয়ার পর তান্ত্রিকের কাছে সবকিছু খুলে বলে এবং তান্ত্রিকের কাছে সাহায্য চায়। তান্ত্রিক পুরো কথাটা শোনে এবং ঘটনাগুলো শোনার পর বলতে থাকে, গৌরীর ভিতরে যে আত্মাটা আছে সে কখনোই গৌরীর শরীরটা ছাড়বে না। শুধু একটাই উপায় আছে, সেটা হচ্ছে গৌরীকে হত্যা করতে হবে তোমাদের। এই কথাটা বলার সাথে সাথে তান্ত্রিকের শরীরটা যেন কেমন করে উঠলো। মনে হচ্ছিল তান্ত্রিককে এখনই কেউ মেরে ফেলবে, ভিতর থেকে মেরে ফেলছে। তখনই সাথে সাথে তান্ত্রিকের শরীরটা হাওয়ায় ভাসতে থাকে। এত পরিমাণে অত্যাচার ঘটতে থাকে তান্ত্রিকের সাথে, সবাই দেখে তো হতবাক হয়ে যায়। চোখের সামনে এগুলো কেউ বিশ্বাসই করতে পারছিল না এবং সবাই অনেক ভয় পাচ্ছিল। এই ঘটনা দেখার পরে সবাই যখন বাড়িতে ভয়ে ভয়ে ফিরছিল, তখন দেবু রাওকে বলে, তোমার কাছে এখন একটাই রাস্তা আছে, তোমাকে গৌরীকে হত্যা করতে হবে। এই কথা শুনে রাও হাউ মাউ করে কান্না করতে শুরু করে। কিন্তু অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে একটা মানুষের মৃত্যু হবে, এটা ভেবে সবাই ঠিক করে গৌরীকে মেরে ফেলবে। এটা নিয়ে সবাই মিলে প্ল্যান করে। একটু পর রাও তার বাড়িতে চলে আসে। রাও তার মেয়ের সাথে কথা বলে, তখন তার মেয়ের শরীরে বাবুর আত্মা ভরপুর ছিল। অন্যদিকে রাওয়ের ওয়াইফ গৌরীর মা একটা বালতি খালি করে সেখানে কেরোসিন ঢালছিল। এদিকে বাবু তখন গৌরীর ভিতর থেকে রাওকে বলতে থাকে, এই সিক্রেটটা যদি আমাদের মধ্যে রাখো তাহলে তোমার আমার সবার জন্য অনেক সুবিধা হবে। আমি দেবু এবং কমিশনারকে মেরে ফেলবো, সাথে তোমার বাচ্চা এবং তোমার মাকে মেরে ফেলবো। এরপর আমরা তিনজন একসাথে শান্তিমতো বসবাস করবো। এই কথা বলতে বলতে পিছন থেকে গৌরীর মা এসে গৌরীর শরীরে কেরোসিন ঢেলে দেয়। বাবুর আত্মা তখন কিছুই বুঝে উঠতে পারছিল না। সাথে সাথে রাও তখন একটা লাইটার বের করে গৌরীর শরীরে আগুন ধরিয়ে দেয় এবং দুজনে তারা বাইরে যেয়ে হাউমাউ করে কান্না করতে থাকে। সাথে সাথে দরজাটা তারা লক করে দেয়। দেবু আর কমিশনার এসে তাদের দুজনকে জোর করে আটকে রাখে। তখন রাও আর রাওয়ের স্ত্রী গৌরীর মা অনেক কান্না করতে থাকে, অনেক কষ্ট পেতে থাকে।
এরপর ঘরের মধ্যে থেকে বাবু তখন গৌরীর গলার ভয়েস নকল করে চিল্লাচিল্লি কান্নাকান্নি করতে থাকে। তখন রাও অনেক কষ্ট পেয়ে তার মেয়েকে বাঁচানোর জন্য যাওয়ার চেষ্টা করতে থাকলে দেবু তখন তাকে আটকে দেয় এবং বলে, তুমি কি জানো না তোমার মেয়ে এক এক সময় এক একজনের গলার ভয়েস নকল করে কথা বলে। গৌরীর ভিতরে থাকা আত্মা দেবু সবাইকে একটা হুমকির মুখে রাখছে। সিন এখানেই কাট হয়। এরপর আমরা দেখতে পাই দেবু একটা আর্টিকেল লিখছে। সেখানে লিখছে, দুনিয়াতে কোনো ডাক্তারই ভূত বিশ্বাস করে না, কিন্তু মেয়েটার এই অবস্থা দেখে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছে আসলে ভূত বলে কিছু একটা আছে। গল্পটা এখানে শেষ হয়। ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, গুড বাই।